নমস্কার। তোমরা যারা এএনএম জিএনএম নার্সিং পরীক্ষা 2022-এ দেবে তাদেরই এক্সাম প্রিপারেশান কীভাবে নিতে হয় তারই প্রস্তুতি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই ভিডিওতে তোমরা জীবন বিজ্ঞানের চ্যাপ্টার ভিত্তিক প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তরের আলোচনা দেখতে পাবে। তাই তোমরা প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবে এবং ভালোভাবে সঠিকভাবে প্রিপারেশানটা নেবে। তার আগে তোমরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন বাটনে ক্লিক করবে, যাতে আমার ভিডিও সর্বপ্রথম তোমরা দেখতে পাও। এখন জীববিজ্ঞানে তোমাদের কোষ বিভাজন ও কোষ চক্র থেকে যেসব কোশ্চেন আছে সেই কোশ্চেন নিয়ে আলোচনা করা হচ্ছে। এর আগে তোমাদের আরও 5টা ভিডিও করা হয়েছে, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অবশ্যই ভিডিওগুলো দেখো, যাতে তোমরা পরীক্ষায় ভালো র্যাঙ্ক করতে পারো। তাহলে আসা যাক আজকে চ্যাপ্টার প্রথম কোশ্চেনে। ক্রোমোজোম আবিষ্কার করেন কে? এখানে 4টি অপশান আছে, ওয়াল্ডিয়ার, বোভারি, রবার্ট হুক আর ডাভিস। এই 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে ওয়াল্ডিয়ার। ওয়াল্ডিয়ার ক্রোমোজোম আবিষ্কার করেন। 2, ডিএনএ ও আরএনএর গঠনগত একক হলো? 4টি অপশান আছে, এ ক নিউক্লিওজোম, খ নিউক্লিওটাইড, গ নিউক্লিয়াস ও নিউক্লিওসাইড। ঘ এখানে সঠিক উত্তরটি হবে খ নিউক্লিওটাইড। 3, নিউক্লিওটাইড হলো 4টি অপশন দেখতে পাচ্ছ এখানে, নাইট্রোজেন বেস ফসফেট, দুইটা হচ্ছে নাইট্রোজেন বেস শর্করা, একটা শর্করা ফসফেট নাইট্রোজেন আর শর্করা হাইড্রোজেন ও নাইট্রোজেন বেস। এখানে সঠিক উত্তরটি হবে অপশন গ শর্করা ফসফেট আর নাইট্রোজেন বেসের সংযুক্ত হয়ে নিউক্লিওটাইড তৈরি হয়। 4, সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ অংশটিকে কি বলে? 4টি অপশন আছে দেখো, স্যাটেলাইট, কাইনেটোকোর, টেলোমিয়ার ও ক্রোমাটিড। এখানে সঠিক উত্তরটি হবে কাইনেটোকোর। 5, প্রোক্যারিওটিক কোষের ডিএনএ যুক্ত গঠনকে বলে কি? নিউক্লিয় জালিকা, নিউক্লিয়েট, হিস্টোন প্রোটিন আর নিউক্লিওলাস। এই 4টি অপশন আছে, এর মধ্যে সঠিক উত্তরটি হবে খ নিউক্লিয়েট। এরপরেরটা, ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোমগুলি যে বস্তু দিয়ে গঠিত তা হলো নিউক্লিয় প্রোটিন, খ ইউরাসিল, গ পিউরিন, ঘ থায়ামিন। এখানে সঠিক উত্তরটি হবে ক নিউক্লিয় প্রোটিন। 7, ডিএনএর যে অংশে O2 পরমাণু কম থাকে তা হলো ক C1, খ C2, গ C3, ঘ C4। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন খ C2। এরপর 8, ডিঅক্সিরাইবোজ সুগার হলো? 4টি অপশন তোমরা দেখতে পাচ্ছ, ট্রায়োজ, পেন্টোজ, হেক্সোজ, হেপ্টোজ। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে খ পেন্টোজ। এরপর 9, গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে হাইড্রোজেনের বন্ধনীর সংখ্যা কত? এখানে 4টি অপশন আছে, 1টি, 2টি, 3টি আর 4টি। সঠিক উত্তরটি হবে 3টি। পরেরটা, অ্যাডেনিন ও থাইমিনের মধ্যে হাইড্রোজেনের বন্ধনের সংখ্যা কত? এখানেও 4টি অপশন আছে, 1টি, 2টি, 3টি, 4টি। এখানে সঠিক উত্তরটি হবে খ 2টি। পরেরটা, ডিএনএ অণুর গুয়ানিনের পরিপূরক ক্ষারমূলকটি হলো? ক অ্যাডেনিন, খ সাইটোসিন, গ থাইমিন, ঘ ইউরাসিল। এখানে সঠিক উত্তরটি হবে খ সাইটোসিন। এরপর কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? দেখো 4টি অপশান আছে, এই 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান খ ইউরাসিল ক্ষারক। এটা হচ্ছে ডিএনএর গঠনগত উপাদান না। পরেরটা, ক্রোমোজোম সৃষ্টি হয়? 4টি অপশান দেখো, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালক, নিউক্লিয় প্লাজম আর নিউক্লিয় জালিকা। এই 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়। পরেরটা, ক্রোমোজোমের 2 প্রান্তকে কি বলে? 4টি অপশান আছে, সেন্ট্রোমিয়ার, ক্রোমোমিয়ার, টেলোমিয়ার আর ক্রোমাটিড। এই 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে গ টেলোমিয়ার। ক্রোমোজোমের 2 প্রান্তকে টেলোমিয়ার বলা হয়। এরপরটা, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের কোন অংশে থাকে? টেলোমিয়ার, মুখ্য খাঁজ, গৌণ খাঁজ আর স্যাটেলাইট। এই 4টি অপশান আছে,
এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে মুখ্য খাঁজ। সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মুখ্য খাঁজ অংশেই থাকে। 16 মানুষের প্রতিটি দেহকোষে অটোজোমের সংখ্যা কত? ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। মানুষের প্রতিটি দেহকোষে অটোজোমের সংখ্যা কত? সঠিক উত্তরটি হবে খ 44টি। পরেরটা, মাইটোসিসের কোন দশায় বিম গঠন সম্পূর্ণ হয়? চারটি দশা আছে, দেখো সবাই জানো চারটি দশা কোষ, যে কোনো কোষ বিভাজনে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। তো এর মধ্যে সঠিক উত্তরটি হবে মেটাফেজ। মেটাফেজ দশায় বিম গঠন হয়। এরপর, মানুষের জনন কোষে অটোজোম ও অ্যালোজোমের সংখ্যা কত? দেখো, মানুষের যে জনন কোষ আছে সেখানে অটোজোম আর অ্যালোজোমের সংখ্যা হলো গ 22 আর 1, মানে 22টা অটোজোম আর অ্যালোজোম হচ্ছে একটা। এরপর, মাইটোসিসের সবচেয়ে স্বল্পস্থায়ী দশা হলো চারটি আছে, দেখো প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ, অ্যানাফেজ। এই চারটি দশার মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন ঘ অ্যানাফেজ। মাইটোসিসের সবথেকে স্বল্পস্থায়ী দশা। ডিএনএর পিউরিন ক্ষারগুলো হলো এ এবং টি, টি এবং সি, জি এবং টি, এ এবং জি। এই যে চারটি অপশন দেখতে পাচ্ছ এর মধ্যে সঠিক উত্তরটি হবে এ এবং জি। এ অ্যাডিনিন আর জি গুয়ানিন। এগুলির মধ্যে কোনটি কোন অঙ্গাণুতে ডিএনএ দেখা যায় না? এখানে যে চারটি অপশন আছে এর মধ্যে কিসের ডিএনএ দেখা যায় না? দেখো, এখানে সঠিক উত্তরটি হবে রাইবোজোম। রাইবোজোমে কিন্তু ডিএনএ দেখা যায় না। এরপর, নিউক্লিয়াসের স্থির দশায় কোনটি ইউক্রোমাটিনের বৈশিষ্ট্য না? দেখো, এখানে চারটি অপশন আছে। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন খ গাঢ় রঙে রঞ্জিত হয়। 23 ডিএনএর ক্ষেত্রে কোনটি সঠিক না? এ ডবল বন্ড টি, জি ডবল বন্ড সি, এ ডবল বন্ড ইউ আর এ ট্রিপল বন্ড টি। এর মধ্যে সঠিক কোনটা হবে? এ ডবল বন্ড টি। এরপর, মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দার পুনর আবির্ভাব ঘটে তা হলো টেলোফেজ, মেটাফেজ, প্রোফেজ, অ্যানাফেজ। এর মধ্যে সঠিক উত্তরটি হবে ক টেলোফেজ দশা। 25 মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি বিভাজন মাকুর নিরীক্ষীয় তলে সঞ্চিত থাকে? এখানে একইভাবে চারটি দশা আছে, এর মধ্যে সঠিক উত্তরটি হবে মেটাফেজ দশায়। 26 যে ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে তাকে বলে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। সঠিক উত্তরটি হবে ঘ টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। এরপর পরেরটা, এল আকৃতির ক্রোমোজোম। এই যে চারটি অপশন আছে এর মধ্যে কোনটি এল আকৃতির দেখতে? মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক। এর মধ্যে সঠিক উত্তরটি হবে খ সাবমেটাসেন্ট্রিক, যেটা এল এর মতো দেখতে। এরপর 28 কোষ বিভাজনের কোন দশায় সিস্টার বা ভগিনী সদৃশ ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায়, অর্থাৎ ক্রোমোজোমীয় চলন দেখা যায়? কোষ বিভাজনের কোন দশায়? সেটা হচ্ছে অ্যানাফেজ দশায় ক্রোমোজোমীয় চলন দেখা যায়। কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি সমসংখ্যায় উভয় মেরুর দিকে গমন করে, অর্থাৎ ক্রোমোজোমীয় চলন দেখা যায়? এখানে সঠিক উত্তরটি হবে অ্যানাফেজ দশায়। এরপর 30 কোষ বিভাজনের সময় ক্রোমোজোমীয় চলনের ভূমিকা রয়েছে যে কোষীয় অংশে, তা হলো মাইক্রোটিবিউল, সাইটোপ্লাজম, রাইবোজোম ও মাইটোকন্ড্রিয়া। এখানে সঠিক উত্তরটি হবে মাইক্রোটিবিউল। পরেরটা, মাইটোসিস কোষ বিভাজনের চলাকালীন যে দশায় নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে তা হলো কোন দশায়? টেলোফেজ, মেটাফেজ, প্রোফেজ আর অ্যানাফেজ। এর মধ্যে সঠিক উত্তরটি হবে ক টেলোফেজ দশা। এরপর দেখো, উদ্ভিদদেহের যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজন করে তা হলো রেণু মাতৃকোষ, অগ্রমূলের কোষ, পরিণত পাতার কোষ আর মূলের কোষ। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে রেণু মাতৃকোষ। রেণু মাতৃকোষেই মিওসিস পদ্ধতিতে কোষ বিভাজন হয়। এরপর, কোনটি প্রত্যক্ষ কোষ বিভাজন? মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস আর অপশন ঘ মাইটোসিস ও মিওসিস উভয়। এই চারটি কোষ বিভাজনের মধ্যে সঠিক উত্তরটি হবে গ অ্যামাইটোসিস। এটা হচ্ছে প্রত্যক্ষ
ডিফো কোষ বিভাজন। এরপর অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্য শনাক্ত করো। দেখো এখানে 4টি অপশান আছে। এই 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান ঘ, ক্রোমোজোম ও প্রেমতন্তু গঠিত হয় না। 35 মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসকে অবলুপ্ত হতে দেখা যায়? কোন দশায়? অ্যানাফেজ, প্রোফেজ, মেটাফেজ আর টেলোফেজ। এই 4টি অপশান আছে। সঠিক উত্তরটি হবে খ, প্রোফেজ দশায়। এরপর 36 ডিপ্লয়েড জনন মাতৃকোষ থেকে যে পদ্ধতিতে হ্যাপ্লয়েড জনন কোষ বা গ্যামেট উৎপন্ন হয়, মানে ডিপ্লয়েড জনন থেকে মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড জনন মাতৃকোষ উৎপন্ন হয় কোন দশায়? এখানে হচ্ছে মিওসিস। যে পদ্ধতি সেটা হচ্ছে মিওসিস পদ্ধতি। মাইটোসিস ঘটে 4টি অপশান আছে। রেণু মাতৃকোষ, জনন মাতৃকোষ, জনন কোষে আর দেহ মাতৃকোষ। এই 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান ঘ, দেহ মাতৃকোষে মাইটোসিস ঘটে। 38 অ্যামাইটোসিস ঘটে রেণু মাতৃকোষ, ব্যাকটেরিয়ার কোষ, ব্যাঙের দেহে আর কেঁচোর দেহে। এখানে এই 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে ব্যাকটেরিয়ার কোষে অ্যামাইটোসিস ঘটে। এরপর 39 উদ্ভিদ কোষে বেম গঠনে সাহায্য করে সেন্ট্রোজোম, মাইক্রোটিবিউল, গলগি বস্তু, রাইবোজোম। এখানে সঠিক উত্তরটি হবে মাইক্রোটিবিউলস। 40 যে পদ্ধতিতে প্রাণীকোষের সাইটোপ্লাজম বিভাজন ঘটে? ক্যারিওকাইনেসিস, কোষপাত গঠন, ক্লিভেজ, ফ্র্যাগমোপ্লাস্ট। যে পদ্ধতিতে প্রাণীকোষের সাইটোপ্লাজম বিভাজন ঘটে সেটি হচ্ছে ক্লিভেজ পদ্ধতি। এরপর 41 কোষচক্রের সঠিক পর্যায়ক্রম হলো। দেখো এখানে অনেকগুলো পর্যায়ক্রম দেওয়া আছে। এই 4টি যে অপশান দেওয়া আছে এর মধ্যে সঠিক পর্যায়ক্রম হবে অপশান ঘ, G1, S, G2, M। এরপর উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস যে পদ্ধতিতে ঘটে? কোষপাত গঠন, ক্লিভেজ, ফরোয়িং, ক্যারিওকাইনেসিস। উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস যে পদ্ধতিতে ঘটে সেটা হলো ক, কোষপাত গঠন। এরপর প্রকরণ বা ভেদ সৃষ্টির জন্য দায়ী পদ্ধতি হলো সাইন্যাপসিস, খ, কায়াজমা, গ, ক্রসিং ওভার, ঘ, সাইটোকাইনেসিস। এখানে সঠিক উত্তরটি হবে অপশান গ, ক্রসিং ওভার। এর জন্যই ভেদ বা প্রকরণ সৃষ্টি হয়। একটি উদ্ভিদের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা 12 হলে মাইটোসিস বিভাজনের পর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এর সঠিক উত্তরটি হবে খ, 12। এরপর মাইটোসিসের যে দশায় ক্রোমোজোমগুলি সুস্পষ্ট হয় ও গণনা করা যায় সেটি হচ্ছে, দেখো 4টি অপশান ক, প্রোফেজ, খ, মেটাফেজ, গ, অ্যানাফেজ, ঘ, টেলোফেজ। এর মধ্যে সঠিক উত্তরটি হবে খ, মেটাফেজ দশায়। 46 দুটি সমসংস্থ ক্রোমোজোমের খণ্ড বিনিময় ঘটনাকে বলে ক্রসিং ওভার, কায়াজমা, সাইন্যাপসিস, কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হবে ক, ক্রসিং ওভার। 47 ক্রোমোজোমের আম্লিক প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে? এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো অপশান 4টি আছে, ভ্যালিন, ট্রিপ্টোফ্যান, লাইসিন আর লিউসিন। এখানে সঠিক উত্তরটি হবে খ, ট্রিপ্টোফ্যান। ক্রোমোজোমের আম্লিক প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড থাকে। এরপর মিওসিসের তাৎপর্য সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নিরূপণ করো। এখানে দেখো 4টি অপশান আছে। এই 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান গ, বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন করা। 49 কোন প্রকার কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে? এখানে 4টি কোষ বিভাজন, 3টি কোষ বিভাজন এবং একটা সবকটিতেই আছে অপশান। তাহলে এর মধ্যে সঠিক উত্তরটি হবে ক, মিওসিস। মিওসিস কোষ বিভাজনেই ক্রসিং ওভার ঘটে। 50 ক্রসিং ওভার ঘটে ড্যাশ উপদশায়। এখানে 4টি উপদশা আছে, জাইগোটিন, প্যাকাইটিন, লেপ্টোটিন আর ডায়াকাইনেসিস। এই 4টির মধ্যে সঠিক উত্তরটি হবে খ, প্যাকাইটিন উপদশায় ক্রসিং ওভার ঘটে। 51 মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় অপত্য ক্রোমোজোম গঠিত হয় সেটি হলো, 4টি অপশান দেখো, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। তাহলে এর মধ্যে সঠিক উত্তরটি হবে গ, অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোম গঠিত হয়। এরপর
ডিম্বকের একটি স্ত্রীরেণু মাতৃকোষ থেকে মিওসিস বিভাজন পদ্ধতিতে কটি হ্যাপ্লয়েড স্ত্রীরেণু উৎপন্ন হয়? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো এখানে 4টি অপশন আছে, এর মধ্যে সঠিক উত্তরটি হবে ঘ 4টি। একটি উদ্ভিদের মূলের ক্রোমোজোম সংখ্যা যদি 16 হয় তাহলে দ্বিনিষেকের পরে শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত হবে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সঠিক উত্তরটি হবে 24। এরপর মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস বিভাজিত হয় দুবার, ক্রোমোজোম বিভাজিত হয় কতবার? একবার, দুইবার, তিনবার না চারবার? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে ক একবার। পরেরটা, মাইটোসিসের যে দশায় সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে? খুব ভালো কোশ্চেন। দেখো এখানে 4টি দশা আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। এই 4টি দশার মধ্যে সঠিক হলো ঘ অ্যানাফেজ দশায় সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে। এবার 56, নিউক্লিয় পর্দা আবিষ্কৃত থেকে যে কোষ বিভাজনে নিউক্লিয় পর্দা অবিকৃত থাকে, ওটা আবিষ্কৃত না, অবিকৃত থাকে যে কোষ বিভাজনে, সেটা হলো 4টি অপশন আছে। দেখো এর মধ্যে সঠিক উত্তরটি হবে ক অ্যামাইটোসিস কোষ বিভাজনে। এরপর 57, জনন কোষে মোট ক্রোমোজোম সংখ্যা কে বলে? ডিপ্লয়েড সেট, জিনোম, হ্যাপ্লয়েড, জেনোফোর। এই 4টি অপশন আছে, এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে গ হ্যাপ্লয়েড। জনন কোষের মোট ক্রোমোজোম সংখ্যাকে হ্যাপ্লয়েড বলে। উদ্ভিদ রেণুতে ক্রোমোজোম সংখ্যা দেখো n, খ 2n, গ 3n, কোনোটি নেই। এই যে 4টি অপশন আছে, এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন ক n। উদ্ভিদ রেণুতে ক্রোমোজোমের সংখ্যা n। কোষ বিভাজনের কোন সময় ক্রোমোজোম একতন্তি থেকে দ্বিতন্তি হয়? এখানে 4টি অপশন আছে। দেখো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর ইন্টারফেজ। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে প্রোফেজ। এবার পরেরটা, একটি দেহ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 40 হলে মিওসিস বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কটি হবে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো 4টি অপশন আছে, সঠিক উত্তরটি হবে ঘ 20টি। এরপর হ্যাপ্লয়েড অবস্থা দেখা যায় যে কোষে, তা হলো ক দেহকোষ, পেশিকোষ, গ নিউরন, ঘ ডিম্বাণু। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে ঘ ডিম্বাণু। হ্যাপ্লয়েড অবস্থা দেখা যায়। এরপর অ্যানাস্টাল বেম দেখা যায় কোথায়? 4টি অপশন, মূলে, খ পেশিকোষে, গ যকৃৎ কোষে, ঘ অ্যামিবা। এখানে সঠিক উত্তরটি হবে ক মূলে অ্যানাস্টাল বেম দেখা যায়। 63, একটি কোষ 4বার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হলে কোষ উৎপন্ন হবে কটা? 24, 16, 32 আর 64। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সঠিক উত্তরটি হবে খ 16টি। এবার 64, কোনটি G1 দশার বৈশিষ্ট্য নয়? RNA সংশ্লেষ, DNA সংশ্লেষ, প্রোটিন সংশ্লেষ আর ATP সংশ্লেষ। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে খ DNA সংশ্লেষ, যেটা G1 দশার বৈশিষ্ট্য না। এরপর অণুবীক্ষণ যন্ত্রের নিচে মাইটোসিস পর্যবেক্ষণের সময় তুমি একটি কোষে একক ক্রোমাটিকযুক্ত 2 সারি ক্রোমোজোম দেখতে পেলে। এটি হলো মাইটোসিসের কোন দশা? সঠিক উত্তরটি হবে গ অ্যানাফেজ দশা। এরপর কোনটি ক্যান্সার কোষের বৈশিষ্ট্য? দেখো 4টি অপশন আছে, ক টার্মিনালাইজেশন, খ অ্যাপোপ্টোসিস, গ স্পাইরালাইজেশন আর ঘ মেটাস্টিস। এখানে সঠিক উত্তরটি হবে মেটাস্ট্যাসিস। 67, প্রদত্ত কোনটি এস দশার বৈশিষ্ট্য না? দেখো এখানে 4টি অপশন আছে, এই যে 4টি অপশন আছে, এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন গ সেন্ট্রিওলের প্রতিলিপিকরণ, যেটা এস দশার বৈশিষ্ট্য না। 68, কোষচক্রে মাইটোসিসের প্রস্তুতি দশাকে কি বলে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো 4টি আছে দশা, G1 দশা, এস দশা, G2 দশা, ইন্টারফেজ দশা। সঠিক উত্তরটি হবে ঘ ইন্টারফেজ দশা। এরপর 69, একটি কোষ থেকে কতবার মাইটোসিস বিভাজন হলে 128টি অপত্য কোষ সৃষ্টি হবে? দেখো 4টি অপশন আছে, 32, 14, 7 আর 16। সঠিক উত্তরটি হবে গ 7 বার। এবার 70, শস্যকলায় ক্রোমোজোমের সংখ্যা 27 হলে মূলের কোষে ক্রোমোজোমের সংখ্যা কত হবে? এটিও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন।
দেখো 4টি অপশন আছে, এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে খ 18টি। এরপর 71, ক্রোমোজোমের জল শোষণ ঘটে কোষ বিভাজনের যে দশায় তা হলো। দেখো 4টি দশা আছে, টেলোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ, প্রোফেজ। সঠিক উত্তরটি হবে ক টেলোফেজ, ক্রোমোজোমের জল শোষণ ঘটে। এরপর 72, ডিএনএর একটি অংশ নিউক্লিওটাইডস সজ্জাক্রম টিএসি হলে এই অংশ থেকে সৃষ্ট আরএনএর সজ্জাক্রম হবে কি? দেখো 4টি অপশন আছে, সঠিক উত্তরটি হবে গ AUG, আরএনএর সজ্জাক্রম। 73, কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দেয় কোন কোষীয় অঙ্গাণু? রাইবোজোম, সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া আর গলগি বস্তু। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে গ মাইটোকন্ড্রিয়া। এবার 74, কোষচক্রের পর্যায়ক্রমিক ঘটনাবলী সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ থাকে কোন দশায়? G1 দশায়, S দশায়, G0 দশায় না G2 দশায়? এখানে সঠিক উত্তরটি হবে গ G0 দশায় কোষচক্রের পর্যায়ক্রমিক ঘটনাগুলি স্থির থাকে। এরপর 75, কোনো জীবের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা 20 হলে ওই জীবের শুক্রাণুতে ক্রোমোজোম সংখ্যা কত হবে? দেখো এখানে 4টি অপশন আছে, এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে খ 10টি। এরপর মাইটোসিসের কোষ বিভাজন প্রথম পর্যবেক্ষণ করেন কে? রোভারি, ওয়াল্টিয়ার, ফ্লেমিং, মেন্ডেল। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে গ ফ্লেমিং, মাইটোসিস কোষ বিভাজনের প্রথম পর্যবেক্ষণ করে। এরপর কায়াজমা গঠিত হয় ড্যাশের ফলে? ক্রসিং ওভার, নন ডিসজাংশন, বাইভ্যালেন্ট গঠন না অ্যানাফেজিজনের মাধ্যমে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন ক ক্রসিং ওভারের ফলে কায়াজমা গঠিত হয়। তাহলে এই ছিল 77টি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে প্রত্যেকটা কোশ্চেন ভালো করে করো। এবং এর আগে আমি আরও 5টা চ্যাপ্টার ভিডিও করেছি, তোমরা পারলে আমার ডেসক্রিপশন বক্স থেকেও দেখতে পারো। তাছাড়া তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়েও সব ভিডিওগুলো দেখতে পারো। আর প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখো এবং ভালো করে প্রিপারেশান নিও। আর কিছুদিন পরেই তোমাদের এএনএম জিএনএম এর পরীক্ষা হবে, ভালো করে প্রিপারেশান নাও। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে অন্যদেরও উপকার হয় এবং তারাও ভিডিওগুলো দেখতে পায়।